নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে দুর্ঘটনা, আবেশের পরিবার বলছে পরিকল্পিত খুন। কার দাবি সঠিক? টানাপোড়েনের মধ্যে উঠে আসছে একাধিক প্রশ্ন, যার উত্তর মিলছে না। আবেশ দাশগুপ্তর মৃত্যুকে নিছক দুর্ঘটনা নাকি খুন? পরিবারের দাবি পরিকল্পিত খুন। এই সব বাচ্চারাই তো যথেষ্ট প্রভাবশালী এবং ধনী পরিবারের ছেলে মেয়েরা, সবাই তাদের বাচ্চাদের তো তারা বাঁচাতে চাইবেনি। বন্ধুদের বয়ান, সিসিটিভির ফুটেজের মতো পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দুর্ঘটনার দিকে ইঙ্গিত করলেও উত্তর মিলছে না একাধিক প্রশ্নের। আবেশের মৃত্যু দুর্ঘটনা হলে কেন সঙ্গে থাকা বাকি বন্ধুরা পালিয়ে গেল? সেদিন অমিত চৌধুরীর মেয়ের বার্থডে পার্টি চলছিল। অমিত চৌধুরী পুলিশকে নিজেই জানান, সেদিন ড্রাইভার তাকে আবেশের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার কথা জানিয়েছেন। তিনি আবেশকে হাসপাতালে নিয়ে যান। অমিত চৌধুরীকে দুর্ঘটনার কথা আবেশের বন্ধুরা কেন জানালো না? বন্ধুরা পুলিশকে আরো জানিয়েছে, আবেশ রক্তাক্ত অবস্থায় প্রায় 20 মিটার হেঁটে আসে। তাদের দাবি কতটা সত্যি? ধমনীতে গভীর ক্ষত নিয়ে 20 মিটার দূরত্ব হেঁটে আসা আদৌ কি সম্ভব? বন্ধুরা কি আবেশকে সাহায্য করেছিল? দিয়ে একটা জিনিস ঢুকলো, তো একটা শার্প জিনিস, এটা সোজা এদিকে যেতে পারে, এই দিকে যেতে পারে, ওপর দিকে গেলে এটা অ্যাক্সিলারি আর্টারি বা ভেইনকে কাটবে, কেটে ব্লিডিং হয়ে মারা যাবে। যদি এই দিকে ঢোকে তাহলে বগলের মধ্যে দিয়ে সেটা আমাদের এই চেস্ট ওয়ালের সাইডের দিকটা, ল্যাটারাল ওয়ালটা, সেইটাকে পিয়ার্স করে ভেতরে প্লুরা এবং লাংস তাকে ফুটো করে দেয়। বোতল নিয়ে পড়ে গিয়ে আঘাত লাগলে আবেশের বুকে বা পিঠে আরো ক্ষত চিহ্ন থাকার কথা, কিন্তু তেমন কোনো ক্ষত নেই কেন? পার্কিং লটে যেখানে দুর্ঘটনার কথা বলা হচ্ছে তার বাইরেও অনেক জায়গায় কাঁচ ছড়িয়ে রয়েছে কেন? ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট নয় দুর্ঘটনা না খুন। ধোঁয়াশা কাটাতে পারেননি ফরেনসিক এক্সপার্টরাও। ঘটনাস্থল ঘুরে তারা যে তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন তার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত আবেশের বন্ধুদের বয়ানে বিস্তর ফারাক। আর ঠিক এই জায়গা থেকেই সময়ের সঙ্গে আরো জটিল হচ্ছে আবেশ মৃত্যুর রহস্য। 24 ঘন্টার জন্য ক্যামেরায় আকবর হোসেন মল্লিকের সঙ্গে সিজন মন্ডলের রিপোর্ট, কলকাতা।